ব্যক্তি এই সংসদের জন্য। তো কিন্তু আনফর্চুনেটলি একটু আগে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা খুবই আনফর্চুনেট, কারণ স্পিকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে চিফ হুইপ দাঁড়িয়ে আবার নতুন করে আপনার ডিজাইন করা এবং এ করা, এটা খুবই অসুন্দর। এর প্রতিবাদে আমি আজকে কোনো বক্তব্য রাখবো না। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা, বক্তব্য রাখা ইচ্ছা অনিচ্ছা সেটা আপনার উপর নির্ভর করে, কিন্তু সাধারণত প্র্যাকটিস হলো যে যদি সরকারি দলের নেতারা বক্তব্য দেয় সেখানে চিফ হুইপ উপরে নিচে করতে পারেন কিছু, আবার বিরোধী দলের তরফ থেকেও যখন কথাবার্তা বলবেন বিরোধী দলের চিফ হুইপও বক্তাকে উপরে নিচে দিতে পারেন। তো এখন আপনি যদি না বলেন মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কি ওনার পরিবর্তে অন্য কাউকে দিতে বলবেন? আপনাদের 30 মিনিট সময় আপনার বক্তব্য রাখতে পারবেন। মাইক দেন, বিরোধী দলের উপনেতাকে মাইক দেন। চেয়ারটা বোধহয় খারাপ। মাননীয় স্পিকার, আসলে এখানে আমাদের যে সিরিয়ালটা দেওয়া হয়েছে এবং আপনি যেটা করছেন এই সম্পূর্ণ এখতিয়ার কিন্তু আপনার, বাকিরা বলতে পারে, আপত্তি করতে পারে। এখানে যদি কোনো কিছু ঘোষণা না হতো এবং এরপরে আপনি আমাকে সময় দিতেন বা এরপরে মাননীয় নেতাকে সময় দিতেন, তাতে কোনো আপত্তি ছিল না। এখন আমাদের দিক থেকে 3 জন বক্তব্য রাখার পরে আপনার সরকারি পক্ষ থেকে একজনও বক্তব্য দিবে না, এটা তো ঠিক না। তাহলে আমরা তাদের মাইন্ড বুঝতে পারতাম তারা কি বলতে চাচ্ছে। তো যেহেতু একটা মানে আনপ্লিজেন্ট এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়েছে এবং সেটা আপনি অ্যালাউ করেছেন এবং আপনি এটা অ্যালাউ করে আপনি আপনার নিরপেক্ষতা হারিয়েছেন। মাননীয় বিরোধী দলের উপনেতা, আমি আপনাকে একটা ভারতের পার্লামেন্টের একটা আলোচনা আপনাকে উদাহরণ দিতে চাই। পার্লামেন্টে ঢুকার সময়ে স্পিকারও ছিল, তারপরে সেখানের কংগ্রেসের যিনি